আসসালামু আলাইকুম। রেসিপি বাই ফান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ফুল চিকেন ফ্রাইয়ের রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে বেল বাটনটা অন করতে ভুলবেন না। আর যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না। তো চলে আসলাম মূল রেসিপিতে। প্রথমে আস্ত একটি চিকেন নিয়ে চিকেনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। পরিষ্কার করে নিয়ে আসে এবার উপরে কিছুটা দাগ কেটে নিচ্ছি। আলতো হাতে দাগগুলো কাটতে হবে যেন হাড় পর্যন্ত না পৌঁছে, না হলে আবার যখন তেলে ভাজতে যাব ওই সময় চিকেনটা একদম খুলে খুলে আসবে। তো পুরোটা চিকেনের গায়ে আমি কিছুটা দাগ কেটে নিয়েছি। এবার আবারও ভালো করে পরিষ্কার করে নিয়ে আসলাম। পরিষ্কার করে পানি ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচ, লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচের মতো চিকেন ফ্রাইড রেসিপি মশলা, রাঁধুনি মশলাগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম এখানে 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া আর 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, সবগুলো দিয়ে আবার দিয়ে দিলাম কিছুটা শুকনো মরিচের গুঁড়া দিয়ে এখানে 1 ফালি লেবুর রস দিয়ে দিলাম। এবারে লেবুর রসটা দিয়ে ভালো করে হাত দিয়ে এগুলো মাখিয়ে নিচ্ছি। এমনভাবে মাখাতে হবে যেন প্রতিটা লেয়ারে বা প্রতিটা কাটা জায়গায় মশলাটা ঢুকে। আর এই কাজটা অবশ্যই হাত দিয়ে করবেন। মশলাটা ভালো করে মুরগির গায়ে লাগানো হয়ে গেলে এবার 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রাখবো। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আধা ঘন্টা বা 1 ঘন্টাও রাখতে পারেন, তাতে ফ্রাইটা খেতে আরও ভালো লাগবে। তো ভালো করে মশলাটা মাখানো হয়ে গেলে এবার চুলে এসে একটা কড়াইতে তেল দিয়ে দিলাম চিকেনটা, দিয়ে ওই যে মাখানো মশলাটা ছিল ওটা দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 7 থেকে 8 মিনিটের মতো আমি একদম মিডিয়াম টু লো আছে এগুলো ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেলে এক পাট উল্টিয়ে দিচ্ছি, দিয়ে আবারও প্রায় 6-7 মিনিটের মতো আমি এই পিঠটাও ভেজে নিব। এখানে আমি একদমই চুলার আঁচ কমিয়ে রেখেছি যেন ভালো করে মাংসটা সিদ্ধ হয় আর ভিতরে কোনো রকম রক্ত বা গন্ধ না থাকে, এজন্য ভালো করে আমি এগুলো ভেজে নিচ্ছি একদম চুলাটা মিডিয়াম টু লো আঁচে রেখে। আর আমার চ্যানেলে আপনারা নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। আর আমার সাথে ফুল ভিডিওটা থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আবারও মুরগিটা উল্টিয়ে দিচ্ছি। আসলে এইভাবে আমি 3 থেকে 4 বার এরকম উল্টিয়ে পাল্টিয়ে চিকেনটা ভালো করে ভেজে নেব। আর আমি পুরো কাজটা প্রায় মিডিয়াম টু লো আছে করছি। আপনারা চেষ্টা করবেন এভাবে ভাজতে, তাহলে একদম পারফেক্ট দোকানের মতোই আপনাদের চিকেন ফ্রাইটা হবে। আর লাস্টে যখন ফ্রাইড চিকেনটা হয়ে আসবে ওই সময় আপনারা চুলাটা একটু হাই রেখে লাল লাল করে ভেজে নিতে পারেন, কারণ আমরা আগে থেকে যখন চিকেনটা ভাজছি তখন মিডিয়াম টু লোতে রেখেছি, তাই ভিতরে সবগুলো আলহামদুলিল্লাহ ভালোভাবে
আর এজন্যে পরে একদম চুলাটা বাড়ায় দিবেন, বাড়ায় দিয়ে আপনারা একটু লাল লাল করে ভেজে নেবেন। আর উপর থেকে হালকা একটু চাপ দিয়ে দিবেন, যাতে ভিতরে কোনো রকম পানি থাকলেও ওইটা যেন বের হয়ে যায়, আর ভিতরটা পর্যন্ত যেন ক্রিস্পি হয়। এই জন্য কিছুক্ষণ আলতো হাতে একটু চেপে ধরে রাখবেন। তো আমি এভাবে এপাট ওপাট করে উল্টিয়ে পুরো চিকেনটাই আমি ভেজে নিয়েছি। আর আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন আমি কিভাবে পুরো চিকেনটা ভেজে নিলাম। তো এবারে চিকেনটা আমি হাইতে রেখে ভেজে নিচ্ছি। আসলে লাস্টে এসে যখন আপনি চুলাটা বাড়িয়ে লাল লাল করে ক্রিস্পি করে ভেজে নেবেন, তখন দেখবেন মাশাআল্লাহ দোকানের মতোই লুক চলে আসছে। তো আমার চিকেনটা দেখে হয়তো আপনারা বুঝতেছেন কতটা পারফেক্ট আর লোভনীয় হয়েছে। দোকানের চেয়ে কম হয় নাই, আলহামদুলিল্লাহ ভালোই হলো। আপনারাও বাসায় তৈরি করে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের চিকেনের রেসিপিটা কেমন হলো। আর দেখুন উপরে ক্রিসপি আর ভিতরে নরম তুলতুলে একদম চিকেনটা খেতে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।